বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে প্রায় শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাশিকের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন গত 15 মার্চ অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী 8,709 এবং 12 থেকে 59 মাস বয়সী 57,865 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে 6 থেকে 11 মাস বয়সী 8,525 এবং 12 থেকে 59 মাস বয়সী 57,730 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। নগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য 384টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 768 জন স্বেচ্ছাসেবী নিয়োজিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল মোবিল কারখানায় অভিযান চালিয়ে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ মোবিল জব্দ করা হয়। গতকাল জেলার উল্লাপাড়া পৌর শহরের ঝিকিরা মহল্লায় মেসার্স মদিনা ইন্টারন্যাশনাল নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ বলেন, জেলার উল্লাপাড়া উপজেলার রেজাউল করিম নামে এক ব্যবসায়ী ঝিকিরা মহল্লার মেসার্স মদিনা ইন্টারন্যাশনাল নামের একটি কারখানায় বিভিন্ন ভেজাল সামগ্রী দিয়ে মোবিল উৎপাদন করে বোতল ও ড্রামে ভরে বিদেশি মোড়ক লাগিয়ে বাজারে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে কারখানাটিতে অভিযান চালিয়ে বিদেশি মোড়ক লাগানো 343 বোতল ও 4 ড্রাম পরিপূর্ণ মোবিল সহ উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। এ সময় ওই ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। রাজশাহীর আমবাগানগুলোতে এখন গুটি আসা শুরু হয়েছে, তাই গাছের পরিচর্যা ও যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে গুটি ঝরে পড়া রোধে প্রয়োজনে সেচ দেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। প্রকৃতিতে এখন বসন্ত, মৃদুমন্দ হাওয়ায় রাজশাহীর আমের বাগানগুলোতে গাছে গাছে দোল খাচ্ছে কড়ালি। প্রতিদিনই যেন একটু একটু করে বেড়ে উঠছে। আবার কোন কোন ডালের ফাঁকে মুকুল থেকে গুটি ফুটি ফুটি করছে। এতে দারুণ পুলকিত চাষিরা, তাই গাছের পরিচর্যায় দারুণ ব্যস্ততা তাদের। বাগানে আপনার প্রচুর মুকুল এসেছে, বাগানে এখন বিষ দেওয়া চলছে। আর গুটি কোনটার হয়েছে, কোনটার গুটি কম হয়েছে। পোকা টোকা এখানে পড়ছে গাছে, ওগুলাতে বিষ দিচ্ছি। পোকাটা আপনার এখন ওই বিষটা দেওয়ার পরে মরবে, ওর জন্য আমরা এই পোকাতে বিষটা দিচ্ছি। ফলন আল্লাহ দিলে আশা খুব ভালো হবে যেভাবে আছে এখন। যেগুলো মুকুল বেশি, এগুলো ফলন বেশি। আর এই গুঠিটা হয়ে গেলে আর একবার একটা বিষ পাওয়া যায়, বিষটা মারে, পোকা জানে না লাগে এই কারণে। এদিকে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা জানিয়েছেন, এখন দিনকে দিন খরা বাড়তে পারে, তাই আম চাষিদের সতর্ক থাকতে হবে যেন গাছের কড়ালি শুকিয়ে ঝরে না পড়ে। বিশেষ করে আমের মুকুল এবং গুটি রক্ষায় একটা অনুমোদিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবে এবং সাথে সাথে যেহেতু খরা এই সময় থাকে, যাতে আম গুটি যাতে ঝরে না পড়ে সেজন্য গাছের গোড়ায় বেসিন অথবা রিং পদ্ধতিতে সেচ দিবে এবং প্রয়োজনে গাছে মালচিং করবে। তাছাড়াও যেন কৃষকরা আমরা যেন ভোক্তা পর্যায়ে নিরাপদ আম পৌঁছে দিতে পারি, সেজন্য আমাদের গুড এগ্রিকালচার যে প্র্যাকটিস অর্থাৎ উত্তম কৃষি ব্যবস্থাপনা সেটি অনুসরণ করেই অনুমোদিত মাত্রায় যেন সার এবং বালাইনাশক দেয় সে ব্যাপারে আমরা কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি। রাজশাহী জেলায় এবার 19,603 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। আর এ থেকে ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন আম। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে ঈশ্বরদী সহ পাবনার বিভিন্ন উপজেলায় গাছে গাছে শোভা পাচ্ছে মধু মাসের রসালো ফল লিচুর মুকুল। চলতি মৌসুমে গতবারের তুলনায় ফলন কিছুটা কম হলেও ভালো দাম পাওয়ার আশা করছেন বাগান মালিকেরা।
পাবনা জেলায় লিচু বাগান আছে 4,478টি। তার মধ্যে ঈশ্বরদী উপজেলাতেই রয়েছে 3,175টি। বাগান মালিকরা বলছেন, পাবনার লিচুর চাহিদা রয়েছে। পাবনার লিচু দেখতে সুন্দর ও খেতে রসালো হওয়ায় জেলার চাহিদা পূরণ করে রপ্তানি হয় দেশ বিদেশে। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রকনুজ্জামান বলেন, এবার ফেব্রুয়ারি মাসে অতিবৃষ্টির কারণে মাটিতে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় মুকুল কম এসছে। তবে কৃষি বিভাগ থেকে পরামর্শ থাকবে, যতটুকু মুকুল এসেছে তা গাছে রাখতে পারলে কৃষকরা কাঙ্ক্ষিত দাম পাবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 18 মিনিটে। আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 51 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2টা 5 মিনিটে। ও এটাই হাসান। আচ্ছা ঠিক আছে।